গল্প চুপচাপ নীল মানুষটা। রাত 9টা। শহরের এক কোণে বসে নীল, চুপচাপ, চিন্তিত। সবাই তাকে একটু গম্ভীর ভাবে, কেউ কেউ চালাকও বলে। কিন্তু সে নিজেকে কখনোই জাহির করে না। প্রতিদিনের মতো আজও ওর বন্ধুরা জড়ো হয়েছে চায়ের দোকানে। হাসি ঠাট্টা, উচ্চস্বরে গল্প চলছে, আর নীল কেবল দেখছে, সবাইকে, সবকিছু। এর থেকে বড়, গান বাজে মনে মনে। সবাই ভাবে আমি নীরব। তারা জানে না আমি বুঝি। কার ভেতরে কি লুকিয়ে আছে, কার কথায় কেমন সূচি। ওদের মাঝে একজন হঠাৎ বলে উঠল, রে নীল, তুই তো চুপচাপ থাকিস সব সময়। কিছু বলিস না কেন? নীল হেসে বলল, সব কথা সবাইকে বলা যায় না ভাই। আর সব কানও শোনার মতো যোগ্য না। চুপ। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ। এক বন্ধু চোখ মেলে চাইল, তুই চালাক রে ভাই। একটু বেশি। নীল মাথা নিচু করল, আবারও চুপ। সে জানে, আবেগে ভাসলে ডুবে যেতে হয়। বেশি বললে ভুলও বেশি হয়। সবাইকে বিশ্বাস করলে আঘাত আসবেই। আর শক্তিকে দেখালে তা হারানোর ভয় বাড়ে। সে নিজেকে বদলায়, শেখে, পর্যবেক্ষণ করে, জেতার জন্য নয়, টিকে থাকার জন্য। শেষ কথা, নীলরা আজও আছে আমাদের চারপাশে। তারা কথা কম বলে, কাজ বেশি করে। তাদের মতো হতে হলে জানতে হবে, চালাকি মানেই ঠকানো নয়, বরং বাঁচার বুদ্ধি। আপনার ভালো লাগলে গল্পটা শেয়ার করুন। কারণ আজকের দিনে বুদ্ধিমান না হলে বেঁচে থাকাটাই এক যুদ্ধ।